এর আগে আমি একটা রেকর্ড পরিমাণ আর্নিং দেখাইছিলাম, সেটা থেকে এটা আরও অনেক বেশি। তো এটা আমার মনে হয় দেখানো উচিত ছিল, আপনাদের উৎসাহ বাড়ানোর জন্যই এটা দেখানো হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন ব্যালেন্স যেটা, সেটি হচ্ছে $453.84। তো এটাকে 85 টাকা দিয়ে গুণ করলে আপনারা বুঝতেই পারছেন এটা কত আর্নিং। এটা কিন্তু ভালো একটা আর্নিং। তারপর এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন 7 days লাস্ট, তারপর দিস মান্থ, ইয়েস্টারডেজ, 2 days ওভার। এগুলো আপনাদেরকে বলতে হবে না, আশা করি দেখলেই বুঝতে পারেন আপনারা। তো আমি শর্টকাট আপনাদেরকে মেন পয়েন্টগুলো দেখাই দিই। আর বলে নেওয়া ভালো যে আমার এই সবগুলো আর্নিং হচ্ছে কিন্তু blogger.com-এর ওয়েবসাইট থেকে। আপনারা জানেন blogger.com-এ আমার বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। তো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ঠিক না, সো অনেকে লিঙ্ক চান, লিঙ্ক অবশ্যই চাইবেন না আপনারা। জাস্ট যেটা আপনাদের দরকার সেটা আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিয়েছি। যেমন আমি কী নিয়ে লেখালেখি করি, তারপর কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কীভাবে এসইও করতে হয়, ট্রাফিক বাড়ানোর জন্য কী করতে হয়, ব্লগ সাইট কীভাবে, ব্লগ সাইটের যে মেন কাজগুলো সেগুলো কীভাবে করতে হয়, সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখাই দিছি। সো লিঙ্ক খুঁজে কেউ লজ্জা দিবেন না। অডিয়েন্স যখন বেড়ে যায় তখন কিন্তু শত্রুও বেড়ে যায়, তাই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ঠিক না। আর আমি তারপরেও কিন্তু আপনাদেরকে অনেক ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, আপনারা আমার ভিডিও চেক করলে দেখতে পারবেন। যেসব নতুন সাইটে আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিয়েছি সেসব সাইট কিন্তু আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং কিভাবে অ্যাপ্রুভ নিয়েছি, কিভাবে অ্যাপ্রুভ নিতে হয় সেই সব ভিডিও কিন্তু আপনি চ্যানেলে পাবেন। তারপর আপনাদেরকে এখান থেকে যে বিষয়টা দেখানো উচিত সেটি হচ্ছে পারফরমেন্সটা। যদি দেখেন এখানে ইয়েস্টারডে পারফরমেন্স ছিল গতকালকের, সেটি হচ্ছে 355টা ক্লিক ছিল, এবং সিপিসি দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমি আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে লাস্ট 7 দিনের রিপোর্টটা যদি দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন একই সিপিসি এবং পেজ চিটার দেখতে পাচ্ছেন, তারপর পেজ ভিউ দেখতে পাচ্ছেন, পেজ আরপিএম দেখতে পাচ্ছেন, ইমপ্রেশন দেখতে পাচ্ছেন। তো এখানে সিপিসি যেটা প্রতি ক্লিকের বিনিময়ে যে ডলারটা আর্নিং হচ্ছে এটাই হচ্ছে সিপিসি, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে এটা লাস্ট 28 দিনের হিসেবটাও যদি দেখিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজ ভিউ 1,88,000, তারপর ক্লিকস দেখতে পাচ্ছেন 8,000-এর মতো, তারপর আপনারা ইমপ্রেশন দেখতে পাচ্ছেন 1 মিলিয়নের কাছাকাছি, তারপর সিপিসি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে কিভাবে লাস্ট 3 মাসের রিপোর্টটা দেখায় দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার পেজ চিটিআর কিন্তু কন্ট্রোলে আছে, পেজ চিটিআর কিন্তু 3-এর কিছুটা উপরে। তারপর সিপিসি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একই। তারপর ক্লিকস দেখতে পাচ্ছেন, তারপর পেজ ভিউ দেখতে পাচ্ছেন। এগুলো অনেকেই দেখতে চান, তাই সবগুলো একসাথেই দেখিয়ে দিলাম। তো আশা করি একটা লাইক দিবেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে বলি, এখানে যত সিপিসি দেখতে পাচ্ছেন এই সিপিসিটা হচ্ছে প্রতি ক্লিকের বিনিময়ে যে ডলার টার্নিং হচ্ছে সেটি, ঠিক আছে। এটি কমতেও পারে বাড়তেও পারে, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তারপর ক্লিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ক্লিক। তারপর এগুলো হচ্ছে আরপিএম, পেজ আরপিএম, অর্থাৎ প্রতি 1000 ইমপ্রেশনে যত ডলার করে জমা হচ্ছে সেটাই হচ্ছে এখানে রিপোর্ট হিসেব করে তারা দিয়ে দিয়েছে। আর এটা কমবে বাড়বে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছুই নেই, জাস্ট আপনি কতটা ক্লিক পেলেন এবং আপনার সিপিসি কত, এই দুইটা জিনিস মেনটেন করবেন। তারপর পেজ সিটিআরটা অবশ্যই মেনটেন করবেন। পেজ সিটিআর যদি আপনাদের 10-এর উপরে চলে যায় বা 7-এর উপরে 8-এর উপরে যায় তাহলে কিছুটা রিস্ক থাকে, তবে আর 10-এর উপরে দিবেন না যেতে, ঠিক আছে। 10-এর নিচে রাখার চেষ্টা করবেন, এবং ট্রাফিকগুলো অবশ্যই অর্গানিক গুগল থেকে থাকতে হবে। সেক্ষেত্রে বেশিরভাগ নর্মালি আমাদের ব্লগ জীবনে, ব্লগ লাইফের নর্মাল যেটা হয় সেটা হচ্ছে বর্তমানে সিটিআর, পেজ সিটিআরটা কিন্তু 3-4-এর উপরে উঠানোটা কঠিন হয়ে যায়, কারণ 3-4-এর উপরে গেলেই মনে হয় ইনভ্যালিড ট্রাফিক আসতেছে, এরকম কিছু। অবশ্যই ইনভ্যালিড ট্রাফিক আপনার অ্যাডসেন্সের জন্য ক্ষতিকর। ইনভ্যালিড ট্রাফিক আসলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা লাইফ টাইম ব্লগিং করতে চান তারা রিস্ক না নিয়ে আমার মতো এরকম
পেজ ছিটিয়ে রাখার চেষ্টা করবেন। ফোনটার চার্জ চলে যাচ্ছে, আমি চার্জে লাগাই নেই। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাই দিলাম এখানে লাস্ট 3 মাসের পারফরমেন্স দেখাই দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাড ইউনিট, আমি যেসব অ্যাড ইউনিট ব্যবহার করি। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, এটাও ডিসপ্লে অ্যাড, এটা হচ্ছে 320x100। তো এইগুলাই আসলে যেটা যেখানে বসালে ভালো হয় সেটাই আপনারা করবেন। অ্যাড প্লেসমেন্টও কিন্তু খুব ভালো একটা বিষয়। অ্যাড প্লেসমেন্ট ভালো না হলে কিন্তু আপনার আর্নিং কমে যাবে। তো আমার ফোনের চার্জও নাই, আপনাদেরকে উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। আর আমার উৎসাহ এখানে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এটা আমার রেকর্ড আর্নিং, আর আপনাদের ভালো লাগার বিষয় হচ্ছে এই আর্নিংটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ব্লগ থেকেও ভালো পরিমাণের আর্নিং করা যায়, ব্লগ আর ওয়েবসাইট থেকেও ভালো পরিমাণ আর্নিং করা যায়, এটা আপনারা কনফার্ম হতে পারবেন। আর নেক্সট টাইম যদি এর চেয়েও বেশি কোনো আর্নিং আমি 1 মাসে করতে পারি বা হয়ে যায়, তখন আমি আপনাদেরকে আরও ভিডিও দিতে পারি। এছাড়া আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ আর ভিডিও হয়তো আর দেবো না, তবে আরও কিছু টার্নিং ব্লগিং নিয়ে আরও কিছু টার্নিং পয়েন্ট আছে যেগুলো আপনাদেরকে আমি শেয়ার করব, শেখাবো আস্তে আস্তে। তো ইতিমধ্যেই আমি কিন্তু 100-র উপরে অনেকগুলো ভিডিও করেছি, 140টার উপরে ব্লগ সম্পর্কে ভিডিও আছে। এছাড়াও আমি কিন্তু 190টার মতো ভিডিও করেছিলাম, বাকিগুলা কেটে দিয়েছি। তো আমি কিন্তু কিছু ভিডিও করেছিলাম অনলাইন থেকে আর্নিং করার পর, অর্থাৎ ব্লগিং লাইফে আর্নিং করার পর সেগুলো কিছু কিছু ডলার থাকে যেগুলো এক্সচেঞ্জ করতে হয়, সে সম্পর্কে ভিডিও করেছিলাম। কিন্তু বাংলাদেশের নিয়ম নীতির কারণে সেগুলো আমি রিমুভ করে দিয়েছি। তারপর এখন আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবগুলোই বাংলাদেশের নিয়ম মেনে তারপর তৈরি করা হয়েছে। তো এখন আর কোনো ঝামেলা নেই ইউটিউবে, আগে ঝামেলা ছিল, ঝামেলা পরিষ্কার করে দিয়েছি। আমার চ্যানেলের টপ যে ভিডিও ছিল এক্সচেঞ্জ নিয়ে, অর্থাৎ ডলার এক্সচেঞ্জ নিয়ে, সেগুলো কিন্তু রিমুভ করে দিয়েছি এবং বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা থেকেই কিন্তু এটা হয়েছে। তো এখানে কিন্তু অন্য কোনো কারণ নেই। তো আমার চ্যানেলের টপ ভিডিও আমি রাখতে চাই না যেগুলো বাংলাদেশের আইন অমান্য করে, ঠিক আছে। তো এখন পরবর্তীতে আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটি হচ্ছে ব্লগ লাইফে সাকসেস হওয়ার জন্য আরও যা যা লাগে সব কিছুই শেখাবো। তো পেমেন্ট প্রুফ দেখে যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিতে পারেন। তো ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ সবাইকে।